তো এর আগে আমরা শুনেছিলাম, নগরে হিন্দুর ধর্ম বাড়িল অপার, হরি হরি ধ্বনি বই নাই শুনি আর। আর মৃচ্ছ কহে হিন্দু কৃষ্ণ কৃষ্ণ বলি, হাসে কান্দে নাচে গায় গড়ি যায় তুলি। হরি হরি করি হিন্দু করে কোলাহল, বাদশাহ শুনিলে তোমার করিবে ফল। এই কথা মুসলমানরা গিয়ে কাজীকে বলছে, কারণ কাজীর উপর তো বাদশাহ, যে হিন্দুরা এরকম হইচই করছে, হরি হরি করে, তো বাদশাহ যদি শুনবে তাহলে তোমাকে শাস্তি দেবে। সে পাতশাহ, বাদশাহ করে পাতশাহ। পাতশাহ মানে রাজা, পাতশাহ হলো রাজা। সেই সময় 1498 নাকি 1498 থেকে 1521, 1521 এই সময় নবাব হুসেন শাহ, যার পুরো নাম ছিল আলাউদ্দিন সৈয়দ হুসেন শাহ, সংক্ষেপে নবাব হুসেন শাহ বলে আমরা জানি, পুরো নামটা হচ্ছে আলাউদ্দিন সৈয়দ। যিনি বাংলার স্বাধীন রাজা ছিলেন। পূর্বে তিনি ছিলেন আবসি বংশীয় নিষ্ঠুর নবাব মুজফর খানের ভৃত্য। তো তিনি আগে তার ভৃত্য ছিলেন, সে নবাব খুব নিষ্ঠুর ছিল। তাকে হত্যা করে হুসেন শাহ সিংহাসন অধিকার করেন। তার ভৃত্য ছিল, মালিককে মেরে সে রাজা হয়ে গেল। তো বাংলার বসানন্দে বসে তিনি নিজেকে সৈয়দ হুসেন আল্লাউদ্দিন শরীফ মক্কা বলে ঘোষণা করে। তো সৈয়দ হুসেন আল্লাউদ্দিন শরীফ মক্কা, তো রিয়াজ উস সলাতিন নামক গ্রন্থে গোলাম হুসেন বলেছেন যে নবাব হুসেন শাহ ছিলেন মক্কার শরীফ বংশ উদ্ভব। তার বংশের আহ, গৌরব প্রচার করার জন্য তিনি শরীফ মক্কা নাম গ্রহণ করেছিলেন। সাধারণত তিনি নবাব হুসেন শাহ নামে পরিচিত ছিলেন। তার মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র নসরত শাহ বাংলার নবাব হন 1521 থেকে 1533 খ্রিস্টাব্দ। তিনিও অত্যন্ত নিষ্ঠুর ছিলেন। তিনি নানাভাবে বৈষ্ণবদের উপর নির্যাতনা করেছিলেন। তার এই পাপের ফলে খোজা সম্প্রদায়ভুক্ত তার এক ভৃত্য মসজিদে নামাজ পড়ার সময় তাকে হত্যা করে। এরা খুব নিষ্ঠুর ভাবে হিন্দুদের উপর নির্যাতনা করে, ঠিক আওরঙ্গজেব এরকম, কিন্তু এদের অবস্থা যে ভালো হয় তা না। হ্যাঁ, এরাও এরকম ভৃত্য দ্বারা মারে। হ্যাঁ, এও তার ভৃত্য দ্বারা মারেছিল। তবে সেই জবনের আমি তো বুঝিলাম, হিন্দু হরি বলে তার স্বভাব জানিল। তো এই কথা চাঁদ কাজী বলছেন যে এরকম সব মুসলমানরা এসে আমাকে বললো, তখন আমি সেই মুসলমানকে জিজ্ঞেস করলাম, হিন্দুরা যে হরি হরি বলে সেটি স্বাভাবিক, তুমি তো জবন, তুমি তো জবন হইয়া কেনে অনুচ্ছন, হিন্দু দেবতার নাম লহ কি কারণ। এখানে তারা এসে তো যে রিপোর্ট দিচ্ছে, তো হরি 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 হরি, হ্যাঁ, এই হিন্দুরা তো হরি হরি করছে, হরি হরি করছে। এই যে বলছে হরি হরি করছে,
তো কাজী বলছে আর তুমি আবার হরি হরি করছো কেন? হিন্দুরা তো ওদের ধর্ম। হ্যাঁ, তারা হরি হরি করে, তুমি জব নয় তুমি আবার এই হরি হরি করছো, ও হিন্দু দেবতার নাম তুমি নিচ্ছ কেন? বলেছে কয় হিন্দুরে আমি করি হরিবাস হরিহাস, কেহ কহ কৃষ্ণ দাস কেহ রামদাস। তখন সে মুসলমানটা বলছে যে কখনো কখনো আমি হিন্দুদের সঙ্গে পরিহাস করি, তাদের কারো নাম আহ কৃষ্ণদাস, কারো নাম রামদাস। হরি হরি জানি কার ঘরে ধন, করিবে কচুরি। তো তাদের মধ্যে কারো নাম হরিদাস, কেউ রামদাস, কেউ কৃষ্ণদাস, কেউ হরিদাস। তারা সর্বকে হরি হরি বলে। তো তার ফলে আমি ভেবেছিলাম যে তারা হয়তো কারো ঘর থেকে ধন সম্পদ চুরি করবে। হরি হরি শব্দের আরেকটি অর্থ হচ্ছে আমি চুরি করব, আমি ছবি চুরি করব, মানে হরণ করব, মানে চুরি করব হরণ করব। যে আমি হরণ করছি মানে আমি হরি, আমি টাকা পয়সা হরি, মানে আমি হরণ করি। তো দেখো, কিন্তু হরি 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 মানে টাকা চুরি করি টাকা চুরি করি। আর নাটক ছিল, নাটকে একটা ছিল ডাইলগ, যে দিনের বেলা হরি হরি রাত্রি করে ধন চুরি। আহ, এই গ্রামের মোড়লরা সাধুদেরকে উপহাস করে এরকম বলছিল। তাই হরি, হরি মানে কি আমি হরি, আমি হরি মানে আমি হরণ করি, চুরি করি। তো তাদের মধ্যে কেউ উম, হরিদাস, কেউ কৃষ্ণদাস, কেউ রামদাস, তারা সবসময় হরি হরি বলে। তার ফলে আমি ভাবছিলাম, সে জব্বনটা বলছে, মুসলিমটা বলছে যে আমি ভাবছিলাম তারা হয়তো কারো ঘর থেকে ধন সম্পদ চুরি করবে, এই জন্য হরি হরি বলছে। তো যখন এরকম হরি হরি শুনেছি, সেই হইতে জুহামর বলে হরি হরি, ইচ্ছা নাই তবু বলে কি উপায় করি। তো সেখান থেকে, হ্যাঁ সেই সময় থেকে আমার যত হরি হরি আসছে, তা বলা তো আমার ইচ্ছা নাই, তবু আমার জুয়া থেকে বেরিয়ে আসছে হরি 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 হরি। আমি জানি না এখন আমি কখনো কখনো আশ্চর্য ব্যক্তিরা ভগবানের দিব্য নামের প্রভাব বুঝতে না পেরে বৈষ্ণবদের হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনে পরিহাস করে। এই ধরনের পরিহাসও তাদের পক্ষে মঙ্গলকর। সে কথা ভাগবত বলা হয়েছে, সংকেতে উপহাস করে যদি কেউ একবার কৃষ্ণ নাম করে, সে ভালো ফল পাবে। ওইখানে ভাগবতের ষষ্ঠ স্কন্ধের দ্বিতীয় অধ্যায় চতুর্দশ শ্লোকে বলা হয়েছে। হ্যাঁ, এটা মনে হয় এটা আমাদের অজাম্বল উপাখ্যান রয়েছে, যে সংকেত পরিহাস স্তব হেলায় ভগবানের নাম উচ্চারণ করে করা হলে তাকে বলা হয় নামাভাস, যা প্রায় চিন্ময় স্তরে শুদ্ধ নাম গ্রহণের মতো। ভগবানের নাম গ্রহণের সেই নামাভাস স্তর নাম অপরাধ স্তর থেকে আরো শেষ উন্নত। নামাভাসের ফলে বিষ্ণু স্মৃতির উদয় হয়। বিষ্ণু স্মরণের ফলে জড় জগৎকে ভোগ করার বাসনা দুর্বাসনা নিবৃত্তি হয়। তার ফলে ধীরে ধীরে ভগবানের সেবা করার প্রবণতা জন্মায়। চিন্ময় স্তরে শুদ্ধ নাম গ্রহণ করতে পারে, যোগ্যতা লাভ করে। একটা হলো নাম অপরাধ, অপরাধমূলক নাম করা, নামাভাস, আর একটা হচ্ছে শুদ্ধ নাম। তাহলে যে অপরাধমূলক যদি নাম করবে, তাহলে সে বৈভব পাবে, বিষয় বাড়বে। আর নামাভাস হয়ে গেলে সে বিশ্ব বাসনা থেকে মুক্ত হয়ে যাবে নামাভাসের ফলে। বিশ্ব বাসনা থেকে মুক্ত হয়ে গেলে আস্তে আস্তে সে ভগবানের সেবা করবে। তখন সে কি করবে না, শুদ্ধ নাম করতে পারবে। তো এই মুসলমানটা এরকম বললো যে যখন থেকে আমি এই ভাবছি যে এরা হরিহর চুরি করবে না চুরি করবে, তখন তো আমার মুখে ওই হরিহরি এসে গেছে, আমি কি করবো।
তো আরেকটা ম্লেচ্ছা জবনা এসেছে, হ্যাঁ, মুসলমান এসেছে। সে কি বলছে? আর ম্লেচ্ছা কহে শুন, আমি তো এই মতে হিন্দুকে পরিহাস করিনু সেদিন হইতে, জিহ্বা কৃষ্ণ নাম করে না মানে বর্জন, না জানে কি মন্ত্র সদি জানে হিন্দু গণ। তো আরেকজন ম্লেচ্ছা এসে বলছে, দয়া করে আমার কথা শুনো। আর ম্লেচ্ছাকে শুনো, হুম, আমার কথা শুনো। যেই দিন, হ্যাঁ, আমি তো এই মতে, আমারও একই অবস্থা হয়েছিল। যেই দিন আমি এইভাবে কয়েকজন হিন্দুকে পরিহাস করেছিলাম, সেই দিন থেকে আমার জিহ্বা নিরন্তর কৃষ্ণনাম করছে, এবং আমি কিছুতেই তা বন্ধ করতে পারছি না। এই হিন্দুরা না জানি কি মন্ত্র বা ঔষধ জানে। এই তো শুনি তা সবারে ঘরে পাঠাইল, হেন কালে পাষণ্ডী হিন্দু 5-7 আইল। তো মুসলমানরা যখন এই অভিযোগ করছিল, এখানে কি বর্ণনা করা আছে? এই যে কাজী ভেঙে দিলে পিছনে কারণটা কি? তো কাজী বলছে, কিছু মুসলমান এসে আমাকে অভিযোগ করলো, এই সব জায়গায় তো হরিনাম ভরে গেল, তো তুমি চুপচাপ করে বসে আছো, কিছু করছো না। আরো বাদশা জানলে সে শাস্তি দেবে। তো কথা প্রসঙ্গে এসব বোঝা গেল যে তাদেরকে উপহাস করতে গিয়ে তারা হরিনাম করছে। তখন কাজী ওদের বুঝে টুঝে ঘরে পাঠিয়ে দিয়েছে। আর সেই সময় কিছু হিন্দু এসে পৌঁছে গেছে, 5-7 জন হিন্দু। কি হিন্দু না পার্সেন্ট হিন্দু, পার্সেন্ট হিন্দু মানে যারা ভগবানকে মানে না সেরকম। তো তারা এসে পৌঁছে গেছে। যে সমস্ত নাস্তিক সকাম কর্মে লিপ্ত বহু দেবাদেবী মূর্তি পূজা করে, তাদের বলা হয় পাষণ্ডী। যারা ভগবানকে মানে না, ভগবানকে খাটো করে, দেবাদেবীর সঙ্গে সমান মনে করে, তারা হচ্ছে পাষণ্ডী। পাষণ্ডীরা এক পরমেশ্বর ভগবান বিষ্ণুকে বিশ্বাস করে না। তারা মনে করে যে বিভিন্ন দেবাদেবীরা তারই মতন শক্তি সম্পন্ন, বিষ্ণুর সমান বলে মনে করে। তো বৈষ্ণবতন্ত্রে পাষণ্ডী শব্দটি বর্ণনা করে বলা হয়েছে, এই পাষণ্ডী শব্দটা বলা হচ্ছে, আমরা অনেক পাষণ্ড বললি, তার মানেটা কি? যে ব্রহ্মা শিবাদি দেবতাদের নারায়ণের সমকক্ষ বলে মনে করে, সে হচ্ছে পাষণ্ড। আমরা তো এমনি ভাবতাম পাষণ্ডী মানে যারা ভগবানকে মানে না। যারা ভগবানকে মানে না তারা পাষণ্ডী। যারা ভগবানকে শিব ব্রহ্মা আদি দেবতাদের সঙ্গে সমান মনে করে, তারাও পাষণ্ডী। এটা কার মন গড়া কথা নয়, এটা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। বৈষ্ণব তন্ত্রে বর্ণনা করা হয়েছে। হরিভক্তি বলে সেটাকে উদ্ধৃত করা হয়েছে। পরমেশ্বর ভগবান হচ্ছেন অসমর্থ, তার সমান কেউ নেই। তার ঊর্ধ্বে, তার তার ঊর্ধ্বে হওয়ার তো দূরের কথা, তার সমকক্ষ কেউ নাই। অসমর্থ, হ্যাঁ, সম- অ সম ঊর্ধ্ব, সমান নেই কি ঊর্ধ্বে নেই। তো পার্সেন্টেজ তা বিশ্বাস করে না। তারা করে না ভগবান বিষ্ণু বা নারায়ণ, এই শিব ব্রহ্মা ইন্দ্র চন্দ্র বরুণ দেবতারা ভগবান বিষ্ণুর সমতুল্য তারা মনে করে। তো শাস্ত্র বিরুদ্ধ কথা এটা। শাস্ত্র বলে, না, তিনি অসমর্থ, তার সমান কেউ নেই, তার ঊর্ধ্বে হতে দূরের কথা। কিন্তু পার্সেন্টেরা সেটাকে বিশ্বাস করে। তারা মনে করে যে ভগবান বলে, হ্যাঁ, তারা মনে করে যে ভগবান বললে মনে করে যে কোন দেবী পূজা করলেই হলো, যে কোনো দেবদেবী যত মত তত পথ। আসলে পিতা মাতাই আমার ভগবান। অনেক লোক আমাদেরকে ভগবান বলে, তাহলে আমরা ভগবান নেই? না না, আপনি আমার ভগবান। এটা হয় নাকি? ভগবান যে ভগবান, যাকে তাকে ভগবান বলা যায় না। হ্যাঁ, ভগবানের সঙ্গে সবাই সমান না। তো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপুরুষ সময় পাষণ্ডেরা হরে কৃষ্ণ আন্দোলনের বিরোধী ছিল।
পার্সেন্ট মানে হিন্দুরা। এবং এখনো আমরা দেখতে পাই যে তারা সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে আমাদের মিলিত প্রচেষ্টার বিরোধিতা করে। ওই হিন্দুরাই ইসকনের বিরোধিতা করে, শঙ্করাচার্য ইসকনের বিরোধিতা করে, অন্য কারোর কথা কি বলি। তারা অভিযোগ করে যে ভগবত গীতার বর্ণনা অনুসারে শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে সারা পৃথিবী জুড়ে প্রচার করে আমরা হিন্দু ধর্মকে নষ্ট করে দিচ্ছি। চৈতন্য মহাপুরুষ সময় এরকম ওরা বলতো। হ্যাঁ, এই সমস্ত পাষণ্ডেরা মহাপুরুষ খুব বাধা দিত, তো এখনো বাধা দিচ্ছে। আমাদের বড় বড় আচার্যরা সে বলছে যে ইসকন কেন বিদেশিদেরকে ব্রাহ্মণ দেখাচ্ছে, কেন ওদেরকে কৃষ্ণ ভক্ত বানাচ্ছে। কি অবস্থা দেখো, লক্ষ লক্ষ হিন্দুরা খ্রিস্টান হয়ে যাচ্ছে, সেই সমস্ত একটা টু শব্দ বলছে না। লক্ষ লক্ষ খ্রিস্টানরা এখন হিন্দু হচ্ছে, বৈষ্ণব হচ্ছে, তাদের পেট ব্যথা করছে এদের। আর তারা আবার হিন্দু ধর্মের হেড, শঙ্করাচার্য আমাদের হিন্দু ধর্মের হেড। ওনাকে ওনাকে আমরা সম্মান করি। ইউটিউবে দেখবেন উনি প্রচুর যা তা আমাদের ইসকন সম্পর্কে বললেন, কেন আমরা প্রচার করি, কোটি কোটি টাকা আমরা বিদেশে পাঠিয়ে দিচ্ছি। কোথা থেকে যে হিসাব পেয়েছেন উনি, আমি জানি না। হ্যাঁ, এই ইসকন কোটি কোটি টাকা বিদেশে পাঠিয়ে দিচ্ছি, ভারত সরকার হাঁ করে বসে আছে। আর আমাদের শঙ্করাচার্য, ওনার কাছে সব সংবাদ পৌঁছে গেছে। হ্যাঁ, ইসকন কোটি কোটি টাকা বিদেশে পাঠিয়ে দিচ্ছে। পাষাণ্ডেরা এই আন্দোলনের নিন্দা করে এবং কখন কখন অভিযোগ করে যে বিদেশি বৈষ্ণবরা প্রকৃত বৈষ্ণব নয়। এমনকি তথাকথিত বহু বৈষ্ণব সম্প্রদায় বা বিষ্ণুর অনুগত জন বলে পরিচয় প্রদানকারী সম্প্রদায়গুলি পৃথিবীর বিভিন্ন দেশের মানুষদের বিষ্ণু ভক্ত বা বৈষ্ণব পরিণত করাকে অশাস্ত্রীয় বলে অভিযোগ করে। পার্সেন্টেজ হিন্দুদের কথা কি বলবে? তো আমাদের শঙ্করাচার্যের মতন মায়াবাদী তারাও বলছে। এমনকি তথাকথিত বৈষ্ণব সম্প্রদায় যারা নিজেকে বিষ্ণু ভক্ত বলে পরিচয় দেয়, তারাও অভিযোগ করছে এটা অশাস্ত্রীয়। পাশ্চাত্য দেশে কেন ভক্তি প্রচার হবে? তো এটা আসলে কালের প্রভাবে এই হিন্দু ধর্ম বৈষ্ণব ধর্মকে ধ্বংস করবার জন্য এরা হিন্দু ধর্মের মধ্যে জন্ম লাভ করেছে, তথাকথিত বৈষ্ণব হয়েছে। এই ধরনের পাষণ্ডেরা শ্রী চৈতন্য মহাপ্রভুর সময়ও ছিল, তার এখনো রয়েছে। সেই পাষণ্ডদের এই সমস্ত কার্যকলাপ সত্ত্বেও শ্রী চৈতন্য মহাপ্রভু মুখোদ্গীর্ণ পৃথিবীতে আছে তো নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম, এই ভবিষ্যৎবাণী সফল হবেই। আর শিল প্রভুপাদ তিনি সফল করেছেন। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রচার ও প্রসার কেউ রোধ করতে পারবে না। কত প্রকার বাধা বিঘ্ন সব সময়, সে ডে ওয়ান প্রথম দিন থেকেই প্রভুপাদ বাধা বিঘ্ন সম্মুখীন হয়েছে, না এখনো আমরা বাধা বিঘ্ন সম্মুখীন হচ্ছে, কিন্তু কৃষ্ণ ভক্তি প্রচার, এই যে আন্দোলন, প্রভুপাদ বলছেন আন্দোলন। ভাগবত বলা আছে তো, জনতাগ বিপ্লব, এই মানুষের মধ্যে বিপ্লব সৃষ্টি করবে, এই বিপ্লব, এটা বিপ্লবাত্মক আন্দোলন, খ্রিস্ট ভাবনের বিপ্লব। এটা কেউ বন্ধ করতে পারবে না। কারণ এই আন্দোলনের উপর পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপুর আশীর্বাদ রয়েছে। ভগবানের ইচ্ছা, ভগবানের ভবিষ্যৎবাণী, পৃথিবীতে আছে তো নগরা দিগরম সর্বত্র প্রচারিত হয় মোর নাম। তো কালকে আমরা শ্রবণ করব এই হিন্দুরা এসে কি অভিযোগ করলো। আহ, মুসলমানরা এসে অভিযোগ করলো, তাদেরকে বুঝিয়ে টুঝিয়ে পাঠিয়ে দিয়েছে, হিন্দুরা এসে গেল। তো হিন্দুরা এসে কি অভিযোগ করলো সেটা আমরা শ্রবণ করবো। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, ভজন বলিয়া সবে গেল। হরি হরি। হরে কৃষ্ণ মহারাজ, শ্রীচরণ দণ্ডবত প্রণাম মহারাজ। মহারাজ, গীতা থেকে মহারাজ একটা প্রশ্ন ছিল মহারাজ। মহারাজ, এই আহ, যারা অষ্টাঙ্গ যোগী, তারা এই ব্রহ্ম নির্মাণ স্তর লাভ করছেন, ভক্তি যোগীও লাভ করছেন। তো মহারাজ, ব্রহ্ম নির্মাণ মানে আমি এরকম বুঝলাম যে ইন্দ্রগুলিকে নিয়ন্ত্রণ করা।
তো মহারাজ, এ- এই শেষ শ্লোকের তাৎপর্যে লিখছেন অপ্রাকৃত স্তর অথবা ব্রহ্ম নির্মাণ স্তর। তো মহারাজ, এটা অপ্রাকৃত কিভাবে হলো মহারাজ? ব্রহ্ম নির্বাণ স্তর মানে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করা নয়। ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করা হচ্ছে ব্রহ্ম নির্বাণ স্তর লাভ করবার একটা প্রাথমিক স্তর। ব্রহ্ম নির্বাণ স্তর মানে দিব্য স্তর, ত্রিগুণাতীত হওয়া। তো যারা যোগীরা পরমাত্মা দর্শন করলে ব্রহ্ম নির্বাণ হয়, ভক্তরা ভগবান পেলেও সেই চিন্ময় স্তর লাভ করে। যোগীরা চিন্ময় স্তর লাভ করে, ভক্তরা চিন্ময় স্তর লাভ করে। কিন্তু পার্থক্য হলো যোগীদের সেই চিন্ময় স্তর লাভ করতে বহু কঠিন, কিন্তু ভক্তরা সুখে পার প্রাপ্ত হয়। আর যোগীরা পরমাত্মাকে পায়, যেটা কি পরতত্ত্বের সম্পূর্ণতা নয়, কিন্তু ভক্তরা ভগবানকে পায়, যেটা পরতত্ত্বের পূর্ণতা, সম্পূর্ণতা। এই হচ্ছে পার্থক্য। কিন্তু দুইজনেই দিব্য স্তর লাভ করেছে, সেই জন্য হয়তো এই ব্রহ্ম নির্বাণ বলে বলা হচ্ছে। কমাল আচ্ছা, প্রভু। ধন্যবাদ, প্রণাম। হরে কৃষ্ণ মহারাজ, আপনার শ্রীচরণে প্রণাম। আমরা প্রাতঃকালে আপনার শ্রীমুখে চৈতন্য চরিতামৃত শ্রবণ করছি। মহারাজ, এখানে লাস্টে যে প্রবোধের তাৎপর্যে যে কথাটা বললো, যে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রচার এবং প্রসার কেউ রোধ করতে পারবে না, কিন্তু আমরা দেখি এত 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 সুন্দর প্রপাদের ইয়ে থাকা সত্ত্বেও মাঝে মাঝে দেখি যে আমাদের প্রচারের অনেক বাধাগুলো আছে। যেমন দেখুন, এই বছর আমাদের বাংলাদেশে এই গীতা জয়ন্তীটা, হ্যাঁ, মোটামুটি গীতা জয়ন্তীটা বলতে গেলে একেবারে এই গীতা জয়ন্তী প্রায় লক্ষাধিক গীতা প্রচার হয়। তো এই বছর বলতে গেলে গীতা জয়ন্তী তেমন প্রচার হয় নাই বললেই চলে। তাহলে এইটা কেন হয়? আরো বিভিন্ন বাধাগুলো মাঝে মাঝে দেখা যাচ্ছে সাকসেস হচ্ছে ওদের ইয়েগুলো আমাদের। এটা কি কি এটাকে তাহলে আমরা কিভাবে ইয়ে করবো? শোনো, ভক্তিতে প্রচারে বাধা আসবে, বাধাটাকে অতিক্রম করাটাই ভক্তি। বুঝতে পারছো? আমার যে ভগবানের প্রতি প্রেম ভালোবাসা আছে, সবকিছু ভালো চলছে, আমি ভক্তি করছি, এই এক রকমের ভক্তি। কিন্তু ভক্তিতে অনেক বাধা বিঘ্ন আসছে, তবুও আমি ছাড়ছি না। কোনটা ভালো, তবু কোনটা শ্রেষ্ঠ? ছাড়ছে। হ্যাঁ, সেজন্য ভগবান বাধা বিঘ্ন গুলি দিচ্ছেন আমাদেরকে আরো শক্ত হওয়ার জন্য। যারা এই বাধা বিঘ্ন বশবর্তী ছেড়ে দিল, যারা শক্ত, তারা উদ্ধার পেয়ে যাবে, একটা জিনিস। আরেকটা হচ্ছে এই মুসলমানদের প্রভাব বা বিধর্মী, এরা তো বিধর্মী, এদের যে প্রভাবটা কি করে বাড়ে, এটা বাড়ে কালের প্রভাবে। এই পৃথিবীর উপরে সত্যগুণের যখন প্রভাব বাড়বে, তখন দেবতা মুনি ঋষির দ্বারা আরো শক্তিশালী হবে, অসুর রাক্ষসেরা পরাহত হয়ে যাবে। আর রজগুণের প্রভাব বাড়লে যক্ষ রাক্ষস, তাদের প্রভাব বাড়বে। তমগুণের পড়লে ভূত প্রেতের প্রভাব বাড়বে। তো রজগুণের প্রভাব বাড়ছে, এরা যক্ষ রাক্ষসের মতন। হ্যাঁ, এই যে যারা হিন্দু ধর্ম বিরোধ করছে, তাদের প্রভাব বাড়ছে কালের জন্য। কিন্তু তা সত্ত্বেও সত্যমেব জয়তে, সব শেষে হ্যাঁ, ভগবানের নামের জয় হবে। নন্দরানী মাতাজি। মহারাজ, হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম মহারাজ। আমার কোশ্চেন হচ্ছে যে নাম অপরাধ, নামাভাস আর আর শুদ্ধ নাম, এই তিনটা সম্পর্কে বলবেন। আর আমরা জানবো কি করে আমরা কোন ঈশ্বরের নামে আছি? নাম অপরাধ, আমরা হরিনাম করি, যে 10টা নাম অপরাধ আছে, তার মধ্যে যদি আমরা পড়ি তো নাম অপরাধ হচ্ছে। নাম করছি, মনটা এদিকে দিকে চলে যাচ্ছে, নামের প্রতি পূর্ণ বিশ্বাসের তো অভাব আছে, বিভিন্ন প্রকার করলে কিন্তু নামটা করছে আবার। তাহলে এটা নাম অপরাধ হলো, অপরাধমূলক নাম হলো। শাস্ত্র বলছে প্রথমে সবাই অপরাধমূলক নাম করবে,
नाम अपराध मूलक नाम करते 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 शुद्ध नाम में परिणत হয়। প্রাথমিক অবস্থায় সে অপরাধ মূলক নাম করবে। আর শুনেছি আমি অপরাধ সহ নাম করলে আমাদের ঐশ্বর্য পাওয়া, ভৌতিক ঐশ্বর্য পাওয়া যাবে। কিন্তু নামাভাস, সে নামাভাস নামের প্রতি অপরাধ করছে না, সাধু নিন্দা করছে না, নাম করছে, তার মুখের নাম বেরিয়ে আসছে, জ্ঞানটা বা অজ্ঞান স্যারে নাম করে ফেলেছে, তো নাম অপরাধ তো হয় না, আর একটু ভালো ফল পাবে, সে মুক্তি পাবে, সে ভৌতিক বন্ধন থেকে মুক্তি পাবে। আর তারপরে নাম হচ্ছে শুদ্ধ নাম হয়ে যাবে, সে প্রেম পাবে। নাম অপরাধে জড় জগৎকে পাবে, নামাভাস থেকে জড় জগৎ থেকে মুক্তি পাবে, শুদ্ধ নাম থেকে ভগবত প্রেম পাবে। ক্লিয়ার হয়েছে? হুম, হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আমি তো এখনই বৈশিঙ্গা বলে একটা জায়গা আছে, উড়িষ্যায় আছি, এখানে ট্রাইবাল এরিয়াতে যাব। এটা হচ্ছে ময়ূরভঞ্জ জেলায়, প্রায় 54% এখানে ট্রাইবাল রয়েছে, চতুর্দিকে ট্রাইবাল রয়েছে। তো সেখানে ঘুরে টুরে আমি 10টার সময় ট্রেন ধরে কলকাতায় যাব। কালকে সকালে আমার ট্রেন আছে এক চক্র, 7-8 এক চক্রে থাকবো। 9 তারিখও থাকার আমার প্ল্যান ছিল, কিন্তু এখন দেখছি যা 9 তারিখে থাকা হবে না, মায়াপুরটা মিটিং আছে। 9 তারিখ ভোরবেলা আমাকে মায়াপুরে ফিরে যেতে হবে। তারপরে 10 তারিখে আমি যাবো কুম্ভ মেলায়। 10, 11 থেকে 12 থেকে 13 তারিখে মায়াপুরে ঢুকবো। মায়াপুরে যে ঢুকবো, দোল পূর্ণিমা পর্যন্ত মায়াপুর পরিত্যজ্য পদমেকম ন গচ্ছতি, মায়াপুর ছেড়ে আর কোথাও বাইরে যাওয়া হবে না, পুরো থাকবো সেখানে। ঠিক আছে, সবাইকে অশেষ ধন্যবাদ। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব নমো নমঃ। প্রণাম মহারাজ। হায়। নমস্কার।